بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم درود شریف اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد محبতের সঙ্গে দরুদ শরীফ اللهم صل على যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে এমন জীবন হবে করিতে ঘটন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আল্লাহুম্মা صل على وعلى آل سيدنا মহব্বতের সঙ্গে পড়েন একটু ভালোবাসার সঙ্গে মহব্বতের সঙ্গে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا क्या सिया आकाशेर चाँद দ্বিখণ্ড করিল কাকে দেখে বনের পশু চিনিয়া নিল
সে যে মোদের নবী কমলি আলা একসাথে পরম মেঘ সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি उनका दर चूमने का सिला मिल गया, उनका दर चूमने का सिला मिल गया, सर उठाया तो मुझको खुदा मिल गया, आसियों का बड़ा मर्तबा मिल गया, हसरे में दावरे मुस्तफा मिल गया, अल्लाहुम्मा सल्ली अला व अला आलि আমার মনির দয়ার নবী দাওনি কেন দেখা তোমার দেখার তরে আমি কি যে হারাম শিশু হতে খোদা তোমায় মাসুম করেছে, তাই তো তোমায় আরো বাসি আমিন বলেছে, আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি হীরা কো থাকতে তুমি খোদার দেনে রত, জিবরাইলকে পাঠাইলেন খোদা কোরআনের আয়াত সহ, মানলো কে গো মানলো না কে গো, মানলো কে গো মানলো না কে গো, পাক কোরআনের বাণী মানলো যারা মোমেন তারা তারাই জান্নাতি, আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি যাও দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আমার মনের দয়ার নবী দাওনি কেন দেখা তোমার দেখার তরে আমি কি যে হারাম শিশু হতে খোদা তোমায় মাসুম করেছি, তাই তো তোমায় আরো বাসি আমিন বলেছে, আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آله মায়ের পেটে ছিলে তুমি পিতাকে হারালে এমন এতিম বলে তুমি দুনিয়ার ভিতরে 6টি বছর পার হলো নি 6টি বছর পার হলো নি মাতাকে হারালে এমন এতিম হলে তুমি বিশ্ব মাঝারে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া ক্বালা আল্লাহু তাআলা في كلامه المجيد والفرقان الحميد ولقد أهلكنا القرون من قبلكم لما ظلموا وجاءتهم رسولهم بالبينات وما كانوا ليؤمنوا كذلك نجزي القوم المجرمين وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين إلى آخر الحديث أو كما قال प्यारे हाज़िरान मजलिस সদীয় দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার খোদা ভীরু আল্লাহওয়ালা মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা আমার পিতৃতুল্য বাপেরা আজকের মাহফিলে বসে থাকা আমাদের ঘরের সন্তানেরা আমার ছোট ছোট ভাই বোনেরা আজকের মাহফিলে বসে থাকা দূর দূরান্ত থেকে আগত মেহমান গণেরা আজকের মাহফিলে বসে থাকা জ্ঞানী গুণী মানুষ শিক্ষিত মানুষ বুদ্ধিজীবী মানুষ সোশ্যাল মানুষ কাজের মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা বিশিষ্ট ব্যক্তিরা হাফেজে কোরআন উলামায়ে কেরাম হুফাজে কেরাম আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা খাস করে এই মহল্লার ইমাম আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি শ্রদ্ধার পাত্র মোহতারাম ইমাম সাহেব ভাইজান সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক সালাম শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কি গ্রাম জানো এটা মানিকতলা গ্রামে যুবক ভাইদের প্রচেষ্টায় আপনাদের সকলের সহযোগিতায় মহান আল্লাহ পাকের কৃপায় প্রতি বছরের ন্যায় এবছর আল্লাহ করিয়ে দিয়েছেন ইসালে সওয়াবের মাহফিল জিকরুল্লাহ জিকরুন নবীর মাহফিল মাশাআল্লাহ বেশ কিছু মানুষ আমরা এসে বসেছি যারা এখনো আসেননি বাজারে ঘুরছেন বাজার দিয়েছে নাকি এই জলসাকে কেন্দ্র করে বাজার দেওয়া হয়েছে বাজার হয়েছে ওই গোলমাল হয়ে গেছে ওই জন্যই লোকজনের চাপটা কম বুঝতে পেরেছি আর কিছু করার নাই সেই রাত 12টার পরে লোক হবে এখন আর হবে না একদম তাওয়ারুকের আগে কিছু করার না তাহলে ডেকে লাভ নাই
যাই হোক, বাজার যখন দিয়েছে সব শেষ, ও কিছু করার নয়। আজকে এই মানিকতলা গ্রামে যুবক ভাইদের প্রচেষ্টায়, আপনাদের সকলের সহযোগিতায়, মহান আল্লাহ পাকের কৃপায় প্রতি বছরের ন্যায় এবছর আল্লাহ করিয়ে নিয়েছেন ইসালে সওয়াবের মাহফিল। আমরা বেশ কিছু মানুষ এসে বসেছি, যারা এখনো এসে পৌঁছাননি, বসেননি, তাদের কাছে আমি একবার অনুরোধ করব, আপনারা এসে বসে যান, এসে বসে যান। লোকজন খুব কম, আর লোকজন কম হলে আমরা খুব অসুবিধা ফিল করি, খুব অসুবিধা ফিল করি। কথা বুঝছেন? লোকজন না হলে যেন আর সেই বক্তৃতা করে, যেন সেই আলোচনা করে যেন সে মজা আসে না। আপনারা জানেন গতকাল কি আমি বোম্বাই থেকে ফিরেছি, পরশুদিনে বোম্বাই গিয়েছিলাম, গতকালকে বোম্বাই থেকে ফিরলাম। কম বেশি প্রায় 7,000 লোক। কথা বুঝতে পারছেন? তো তার আগে আপনারা জানেন আহমেদাবাদে ছিলাম, রাজস্থানে ছিলাম, ত্রিপুরায় ছিলাম, বেনারসে ছিলাম, সেকেন্দ্রাবাদে ছিলাম। এসব হাজার হাজার লোক। বাংলা তো বিভিন্ন জায়গায় হাজার হাজার লোক হয় না যে তা না, কিন্তু সব থেকে পরিবেশ খারাপ করে কোথায় জানেন? ওই জলসাকে সামনে রেখে যদি অত্যাধিক বাজার দিয়ে দেওয়া হয়, বাজার হয়ে বসিয়ে দিলে বিশেষ করে এই যুবক ছেলেগুলোকে পাওয়া যায় না। কথা বুঝতে? এই জন্য বাজার থেকে আমাদের চেষ্টা করতে হবে, বাজার থেকে দূরে থাকা, চেষ্টা করতে হবে বাজার না দেওয়া, কারণ জলসার জন্য ক্ষতিকারক হয়ে যাচ্ছে বাজার। এই যে বাজার দিয়ে ফেলেছে, কি হবে বলো দেখি? হ্যাঁ, এই কটা লোক কি হবে বলো দেখি? হ্যাঁ, যাই হোক, আমার কমিটির ভাইদের কাছে অনুরোধ থাকবে, বাজার বসাতে দেবেন না। একটা লাল চায়ের দোকান থাকবে, পানের দোকান থাকবে, রাত্রে 2-2:30 পর্যন্ত জলসা হচ্ছে। বয়স্ক লোকেরা একবার উঠলো, একটু চা খেলো, একটা পান খেলো, এসে বের বসে গেছে। কিন্তু ওই খেলনার দোকান, বাদামের দোকান, কাপড়ের দোকান, চুড়ির দোকান, কি বলে আপনার, কি বলে চায়ের দোকান, আপনার কি বলে বাদামের দোকান, কি বলে বোরখার দোকান, এসব দোকান দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই, কোনো যুক্তি নাই। আপনি কেন বাজার দেবেন? পাশে আপনাদের পাশে ঘটপুকুরে কত বড় বাজার আছে, হাতিশালায় কত বড় বাজার আছে, পাগলাহাটে কত বড় বাজার আছে। কথা ঠিকই না? যার দরকার লাগবে ওখানে গিয়ে কেনাকাটা করবে, মার্কেটিং করবে। জলসাকে কেন্দ্র করে কেন বাজার দিয়ে জলসার ক্ষতি করব? কারণ জলসার খোরাক হলো শ্রোতা, আর মসজিদের খোরাক হলো মুসল্লি। মুসল্লি যদি না থাকে মসজিদ বিরান, আর শ্রোতা যদি না থাকে জলসা বিরান। কথা বুঝে আসছে? প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে, আর শ্রোতা যত বেশি হবে তত বক্তা, ওয়াইজিন, হুজুর, পীর সাহেব যিনি থাকেন না কেন, তার বক্তৃতা করতে সুবিধা হবে, তার আলোচনার গতি আলাদা হবে। কথা বুঝে আসছে? তো যাই হোক, অনুরোধ আরেকবার করছি, যারা এখনো ছড়িয়ে ছিটিয়ে আছেন, দাঁড়িয়ে আছেন, তাদের কাছেও আমার অনুরোধ, আপনারা এসে বসে যান। কিছু সময় আলোচনা করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকে ইসালে সওয়াবের মাহফিল, জিকরুল্লাহ, জিকরুন নবীর মাহফিল। আমরা বেশ কিছু মানুষ এক জায়গায় এসে বসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করে। আল্লাহ দুনিয়াদারি সমস্ত রকমের কাজ কর্মগুলো থেকে আমাদেরকে বিরত রেখে, সমস্ত রকমের পাপ কর্ম, অপকর্মগুলো থেকে বাঁচিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা পবিত্র মাহফিলে আমাদেরকে কিছু সময় বসার সুযোগ করে দিয়েছে। এজন্য মহান আল্লাহ পাকের দরবারে একবার শুকরিয়া আদা করার উদ্দেশ্যে বলি আলহামদুলিল্লাহ। সব তারিফ আল্লাহ কে লিয়ে হ্যায় जो रब है सारे जहां का। সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। পরে পরই প্রশংসাকার বিশ্ব নবী, বিশ্ব রাসূল, লাস্ট প্রফেট হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনার আগে গোনা নাই, পরে গোনা নাই, জিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেগুনা মাসুম করে সকলের জন্য উস্তাদ করে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা দিলেন, আনা খাতিমুন নবী লা নবিয়্যা বা'দি, আমি হলাম জগতের শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না।
Muhammad sallallahu has been the most practical and most successful of all prophets. সেই নবীর সম্মান আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে বেশি বাড়িয়ে দিয়েছেন। সেই রাসূলুল্লাহকে ভালোবেসে আজকে দোয়ার মাহফিল দিয়েছেন। মনে রাখবেন, জলসা মাহফিল যে খুব বড় করতে হবে এমনটা না। জলসা মাহফিল যে লাখ লাখ টাকা খরচ করতে হবে এমনটা না। উদ্দেশ্য ঠিক রেখে জলসা যদি ছোট হয়, নিয়ত ঠিক রেখে জলসা যদি ছোট হয়, আমার আল্লাহর দরবারে যদি ছোট্ট জলসা হলেও যদি কবুল হয়ে যায়, আপনারা গেনার, আপনারা সাকসেসফুল। ওরকম লাখ লাখ টাকা জলসা খরচা করে যদি কারোর নিয়াত খারাপ হয়ে যায়, উদ্দেশ্য খারাপ হয়ে যায়, ওই মাহফিল আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে। যে মাহফিল আল্লাহর দরবারে কবুল হয় না, নিশ্চিতভাবে তারা ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। আর যে মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, নিশ্চিতভাবে তারা সাকসেসফুল। এজন্য কবুল হওয়াটা হলো বড় ব্যাপার। ছোট বড় মাঝারি খাটো এইসব নিয়ে বড় ব্যাপার না, বড় ব্যাপার হলো কবুল হওয়া। আমার দিনদার ইমানদার নেক আল্লাহর ভাইরা, এই পবিত্র মাহফিল এমন একটা মাহফিল, এই মাহফিলটার গুরুত্বটা অনেক বেশি, অনেক বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজলিসু ফিকি খায়রুন মিন ইবাদাতি 60 সানা। আল্লাহর নবী বলেন, 60 বছর নফল ইবাদত করার থেকে একটা দ্বীনি মাজলিস হলো আল্লাহর কাছে উত্তম, আল্লাহর কাছে প্রিয়। কথা বুঝে আসছে? আবার এরা সেই পানির শাওয়ারটা করেছে একদম স্টেজের সামনে করেছে, যত বাচ্চা কাচ্চা সব এসে এখানেই লাফাচ্ছে। একটু দূর দ্বারা কর বাবা, ছেলেগুলো অত বোঝে না, কথা বুঝে। তাকে মারুনি, বাচ্চা তো ওদিকে মারধর করুনি, আর কি করবে, ওরাই তো আনন্দ করবে। যাক, ওদের দোষ নেই, ওরা ফুল গাছ দেখছে, শাওয়ার দেখছে, ঘিরে ধরেছে, কি করবে। তবে এইগুলো সব সাইডে করে দিতে হয়, এইসব বাচ্চা ভোলানো জিনিস সাইডে থাকে, এই জলসার সামনে দিলে হয়। এই পরিবেশটা আলাদা রাখতে হবে। যাই যেটা হয়ে গেছে, করার কিছু নাই। আসেন, যে কথা বুঝাতে চাইছিলাম ভাইরা আমার, এই মাহফিলটা এমন একটা মাহফিল, এই মাহফিলের গুরুত্ব অনেক। মনে রাখবেন, এই মাহফিলটা হলো একটা ট্রিটমেন্ট করার জায়গা, চিকিৎসা করার জায়গা। কথা বুঝছেন? দুনিয়ার যে রোগ দেরি অসুখ বিসুখ গুলো হয়, তার জন্য আমরা ট্রিটমেন্ট করি। হসপিটাল, নার্সিং হোম, আপনার কি বলে ডক্টরখানা, কখনো কখনো ব্যাঙ্গালোর, কখনো কখনো চেন্নাই, কখনো কখনো বলেন কলকাতা, এই ট্রিটমেন্ট গুলো করতে হবে। আর এমন কিছু রোগ আছে, যে রোগ, যে অসুস্থতার কারণেতে বান্দাকে জাহান্নামে যেতে হবে, সেই রোগের ট্রিটমেন্টটা কিন্তু এই মাহফিলে হয়। কথা বুঝছেন? এটা একটা ট্রিটমেন্ট করার জায়গা। আপাতত এটাকে হসপিটাল হিসেবেও ধরতে পারে, শরীয়তের একটা হসপিটাল, এটা শরীয়তের একটা হসপিটাল, এটাকে হসপিটাল হিসেবেও ধরতে পারে। তো সুতরাং সেই মাহফিলটাকে এমন ভাবে সাজাতে হবে যাতে করে পরিবেশটা এত ক্লিন রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে, যাতে করে ট্রিটমেন্ট করতে খুব সুবিধা হয়। আর বান্দা এমন ভাবে এসে, অসুস্থ ব্যক্তিগুলো এমন ভাবে এসে রোগ নিরাময় করবে, যাতে করে এই মাহফিল থেকে এমন ভাবে ওষুধগুলো ঘেঁটে নেবে যাতে করে তাদের রোগগুলোকে নিরাময় হয়ে যায়। কিছু কথা বুঝতে পারছেন? এই জন্য ট্রিটমেন্টের জায়গা ঠিক রাখতে হবে, হসপিটাল পরিষ্কার পরিচ্ছন্ন, একবারে ক্লিন। আর অসুস্থ ব্যক্তি যারা যাবে, তারাও কিন্তু আমরা ইনজেকশন নেওয়ার নিয়তেই যাব, ওষুধ খাওয়ার নিয়তেই যাব, ফেলে দেওয়ার নিয়তে না। ফেলে দিলে কোনো কাজে আসবে না। যদি ফেলে দেওয়া হয়, তাহলে মৃত্যুর আগে পর্যন্ত ওয়াজ শোনা হবে, জীবনে মুখে দাঁড়ি ফুটবে না। যদি ফেলে দেওয়া হয়, তাহলে মৃত্যুর আগে পর্যন্ত ওয়াজ শোনা হবে, এক ওয়াক্ত নামাজ হবে। যদি ফেলে দেওয়া হয় ট্যাবলেট, তাহলে মৃত্যুর আগে পর্যন্ত ওয়াজ শোনা হবে, একদিনে বছরে, একটা মাসের ভেতরে একদিনে রোজা রাখা নসিবে হবে না। এক কথায় শরীয়তের বিধান আমরা কিছুই মানতে পারবো না যদি ফেলে দিই। এখন বর্তমানে ফেলে দেওয়ার লোক বেশি, ফেলে দেওয়ার লোক বেশি, ঘিটে নেওয়ার লোক কম। আর যারা ঘিটে নিয়েছেন তারাই তো এক একজন আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছেন। কবি তুলসীরাম দাস বললেন, তুলসী জগ জগ মে আয়ে তুম রহি জগ হসি, ऐसी करनी कर चलो तुम हंसो जग।
বাংলা কবি বললেন, যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তুমি হাসতে হাসতে কবরে যাবে, তোমার জন্য মানুষ কেঁদে কেঁদে জারে জার হয়ে যাবে। তুমি আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাবে। তুমি যদি তোমার রোগগুলোকে সারিয়ে নিতে পারো, নিরাময় করে নিতে পারো, সঠিক ট্রিটমেন্ট দিয়ে যদি রোগ নিরাময় করে দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে যদি কবরে যেতে পারো, নিশ্চিত ভাবে তোমরা আল্লাহর মাহবুব বান্দা, ওলি বান্দা হয়ে যাবে। হে তরুণিয়া নওজোয়ান জওয়াকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবা রাসূলকে দিক, দুনিয়ার জমিনে মানুষ যখন অসুস্থ হয়ে যায়, বান্দা ওই রোগকে নিরাময় করার জন্য দুনিয়ার হসপিটাল গুলোই পৌঁছে যায়, দুনিয়ার নার্সিং হোমে পৌঁছে যায়, দুনিয়ার ডক্টরখানায় পৌঁছে যায়, যাতে করে সঠিক ট্রিটমেন্ট দিয়ে রোগ নিরাময় করা যায়। জ্বর হয়েছে, ডক্টরখানায় গেলে ক্যালপল খেয়েছে, ট্রিটমেন্ট করেছে, অসুস্থ রয়ে গেলে শরীর এখনো সুস্থ হলো না, রোগ এখনো নিরাময় হলো না, ডক্টর চেঞ্জ করলেন। 3 দিন হয়ে গেল, জ্বর হয়েছে, শরীর এখনো ভালো হয়নি, ডক্টর চেঞ্জ করে দিলে, এই ডক্টরকে আর দেখাবো না। 3 দিন হয়ে গেল, 4 দিন হয়ে গেল, এই ডক্টরকে আমি আর দেখাবো না, ডক্টর চেঞ্জ করে দিলেন। অন্য ডক্টরের কাছে গেলে সে আপনাকে ব্লাড রিপোর্ট দিয়েছে, ব্লাড টেস্ট করতে দিয়েছে, দাওয়া দিয়েছে, ওষুধ দিয়েছে, ইনজেকশন দিয়েছে রোগ নিরাময় করার জন্য। কারণ আমরা প্রত্যেকেই চাই যত তাড়াতাড়ি পারা যায় আমাদের রোগটা নিরাময় করিয়ে নেওয়া যায়। রোগ আমরা বেশি দিন পুষে রাখতে চাই না, আমরা প্রত্যেকেই চাই রোগটা যাতে তাড়াতাড়ি সারিয়ে নেওয়া যায়, রোগটা যাতে তাড়াতাড়ি নিরাময় করে নেওয়া যায়। এই জন্য আমরা ডক্টর চেঞ্জ করি, হসপিটাল চেঞ্জ করি, নার্সিং হোম আমরা চেঞ্জ করি, যাতে তাড়াতাড়ি আমাদের শরীরটাকে সুস্থ করে নেওয়া যায়। পেটে যন্ত্রণা হচ্ছে, গ্যাস হয়েছে, পেটে যন্ত্রণা হচ্ছে, গ্যাস হয়েছে, রেন্টা খেলেন, রেন্টা খেয়ে যদি দেখেন না শরীর ভালো নয়, সঙ্গে সঙ্গে আপনি ডক্টরখানায় গেলেন, বড় বড় ওষুধগুলো, ইনজেকশনগুলো করতে লাগলেন, যাতে করে তাড়াতাড়ি রোগ নিরাময় করা যায়। কথা ঠিক তো নাকি? কথা ঠিক তো? হ্যাঁ, কি কথা ঠিক তো নাকি? আপনার শরীর খারাপ হয়ে গেছে, আপনার বমি হচ্ছে, প্রাথমিক একটা ডক্টরকে দেখালেন, ডম্পেরিডম একটা ওষুধ মারলেন, ওষুধ মেরে দেখলেন না না আবার খেলি ফের বমি হয়ে যাচ্ছে। এভাবে যখন 1 দিন 2 দিন হয়ে গেল, তখন বুঝতে পেরেছেন এটা স্বাভাবিক ভাবে হচ্ছে না, বরং নিশ্চয় এর মধ্যে কোনো না কোনো রোগের কারণে হচ্ছে। ডক্টরের সঙ্গে যোগাযোগ করলে, একটা ডক্টরকে দেখালে 10 দিন 15 দিন দাওয়া খেলে, ওষুধ খেলে, যদি রোগ নিরাময় না হয়ে যায় আবার অন্য ডক্টরের কাছে চলে গেলে, অন্য ডক্টরের কাছে গেলে যত তাড়াতাড়ি পারা যায় রোগটাকে আমাকে সারাতে হবে ভাই। এই দুনিয়ার রোগ সারানোর জন্য ডক্টর কোণে চলে যান, দুনিয়ার রোগ সারানোর জন্য নার্সিং হোমে চলে যান, দুনিয়ার রোগ সারানোর জন্য
ব্যাঙ্গালোরে চলে যান, চেন্নাইয়ে চলে যান, ভেলোরে চলে যান, দুনিয়ার রোগ সারানোর জন্য হসপিটালে চলে যান, দুনিয়ার রোগ সারানোর জন্য মেডিকেলে যান, পিজিতে যান, রোগ নিরাময় করার জন্য। কিন্তু ওই রোগকে কেউ সারাতে পারবে না যে রোগটার হলো মৃত্যুর রোগ। কারণ আমার আল্লাহ মওতের জন্য যে রোগটা দেবে সেই রোগকে পৃথিবীর জমিনে সারাবার মতো ক্ষমতা কারণ নাই, চিকিৎসা করার ক্ষমতা পৃথিবীর জমিনে কোন ডক্টরের না। এটা হলো মওতের রোগ। এই জন্য আমার বড় হুজুর কিবলা বলতে, আমার বড় নানা জান বলতেন, বাবা ডক্টর যদি অসুখ সারিয়ে দিতে পারত, ডক্টর যদি রোগ সারিয়ে দিতে পারত, তাহলে আর ডক্টর মরতো না। আর হুজুর পীর সাহেব যদি দোয়া তাবিজ দিয়ে পানি পড়া দিয়ে রোগকে যদি নিরাময় করে দিতে পারত, তাহলে হুজুর পীর সাহেব আর মরতো না। কারণ মরণ মৃত্যু 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 মৃত্যুর জন্য আল্লাহ যে রোগ দেবে সেই রোগের ট্রিটমেন্ট করার ক্ষমতা কারোর হবে না। এজন্য কোরআন বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। এই জন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। মৃত্যুর ভয়েতে তোমরা যেখানে পলায়ন করো না কেন, মজবুত কেল্লার মধ্যে গিয়ে, লোহার সন্দুকের মধ্যে গিয়েও যদি আত্মগোপন করো, আমি আল্লাহ বলি মৃত্যুর হাত থেকে তোমরা রেহাই পাবে না। এজন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, সুন্দর করে কোরআন জানিয়ে দিয়েছে, সুন্দর করে বলেছে, ইযা জাআ আজালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর যে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, এক মিনিট আগেও হবে না পরেও হবে না, জাস্ট টাইমে মৃত্যুবরণ করতে হবে। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। একাধিক আয়াত খালি আল্লাহ দিয়েছে মৃত্যু সম্পর্কে, দিয়ে বান্দাকে ক্লিয়ার করেছে, যত রকমই ট্রিটমেন্ট করো না কেন মওতের হাত থেকে রেহাই, কথা কয় না, মওতের হাত থেকে রেহাই কথা বলেন পাবে, মওতের হাত থেকে রেহাই পাবে, ছাড় পাবে পাবে। তাহলে সব আয়াত দিয়ে আল্লাহ একটা কথাই বুঝিয়ে দিয়েছেন, মৃত্যু কিন্তু নিশ্চিত, মৃত্যু অবধারিত। বিভিন্ন জায়গায় আল্লাহ আয়াত দিয়েছেন, কোন জায়গায় বললেন মৃত্যুবরণ করতে হবে, কোন জায়গায় বললেন তোমাদেরকে তো আমি এই মাটি থেকে বানিয়েছি, ফের তোমাদেরকে এই মাটির মধ্যেই দিয়ে দেয়া হলো, আবার তোমাদেরকে এই মাটি থেকে ফের তোলা হবে, আবার তোমাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে। এক এক জায়গায় এক এক রকম আয়াত দিয়ে একটা জিনিসই আল্লাহ ইন্ডিকেট করে মানুষকে বুঝিয়ে দিয়েছেন যে মৃত্যু কিন্তু নিশ্চিত। 5টা মিনিটের জন্য ওকে কেসে বসতে বলেছিল, ও ভাই কই গো তোমায় কেসে বলেছে, আমি বলেছিলাম যদি মনে হয় যে এখানে কাঁটা দেওয়া আছে তো আসতে গেলে, যেখানে বসছো সেখানেই তো কাঁটা ভুগছে।
তোমার জন্য তো এই লাইনের লোক না হলে তো এই জায়গা নয়। আমি তো এটা ডাকি সবাই, সবার জন্য এই জায়গা নয়। সবার জন্য যদি এই জায়গা হতো তাহলে ওই জায়গাকে ভরাবে, পাশে বাজারটাও তো ভরে থাকতে হবে। কথা বলে না। আচ্ছা, তোমাদের আর কারো যাওয়ার আছে কি? যদি যাওয়ার থাকে কেটে বড় ভাই, নাহলে কিন্তু আমি রেগে যাব। বসলে উঠতে দেবো না, আর না আসলে আসতে বলবো, টেনশন নেই। কিন্তু যাওয়ার থাকলে কেটে পড়ো। একবার সময় দিয়েছি, উঠে পড়ো। যাওয়ার থাকলে কেটে পড়ো। লাল গেঞ্জি যাবে? চুপ করো, বসো। আচ্ছা, তুমি যাবে? যাও যাও যাও। সবার জন্য এই জায়গা নয়। এখানে এই জায়গা কিছু লোকের জন্য কাঁটা ভুগবে। কথা ঠিক কিনা বলবো? কাঁটা ভুগবে। সবাই যদি হেদায়েত হবে তাহলে তো আবু লাহাব আগে হেদায়েত হয়ে যাবে। কথা বলে। আবু লাহাবকে বুঝিয়েছিল কে? স্বয়ং রাসূলুল্লাহ নিজে বুঝিয়েছিল। কথা বলে। আবু জাহেলকে কে বুঝিয়েছিল? স্বয়ং রাসূলুল্লাহ নিজে বুঝিয়েছিল। উতবাকে কে বুঝিয়েছিল? স্বয়ং রাসূলুল্লাহ নিজে বুঝিয়েছিল। তাহলে আল্লাহর নবী বোঝানোর পরও হেদায়েত হয় না। তো এখান থেকে আপনাকে পরিষ্কার বুঝতে হবে, সবাই হেদায়েত হয়ে যাবে? কোরআন তো স্পষ্ট ঘোষণা দিয়েছে, খতাবাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। এইজন্য আমি খুব বেশি সবাইকে ডাকি না। যারা এসে বসছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ, যারা এসে বসার ঠিক বসবে। ওই যে বসছে ঠিক বসছে। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? আমি রানিং ওয়াচ করব, দুজন উঠবে, আবার তিনজন বসবে, এটা না। বসে বললে উঠবেন না। খেয়াল করে, লক্ষ্য করে যে কথা বোঝাতে চাইছি। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি বুঝলাম? মৃত্যু নিশ্চিত, কিন্তু সেই মরণের রোগের ট্রিটমেন্ট করাবার মতো জায়গা কথা বলে কোথাও নাই, কোন ডক্টর নাই। তাহলে মরণের রোগের ট্রিটমেন্ট করার কেউ নাই, ক্ষমতা নাই কারো। কিন্তু এই মরণের রোগ, এই ট্রিটমেন্ট করার ক্ষমতা কারণ নাই। কিন্তু এই রোগের জন্য আমরা বারবার চিকিৎসকের কাছে যাই, খালি ট্রিটমেন্টের আশায়, যাতে করে সারিয়ে নেওয়া যায়। কিন্তু প্রবলেম কোথায়? মৃত্যুর পরে যে জাহান্নামের আগুন ভোগ করতে হবে, সে রোগের ট্রিটমেন্ট করানো যাবে। যদি সেই রোগের ট্রিটমেন্ট আমরা করাতে পারি, যদি সেই রোগের ওষুধগুলোকে যদি আমরা ঘিটে নিতে পারি, তাহলে মৃত্যু তো হবে, কিন্তু জাহান্নামের আগুন থেকে আলহামদুলিল্লাহ বেঁচে যাব। তাহলে আযাব থেকে বাঁচার ওষুধ আছে, কিন্তু মৃত্যু থেকে বাঁচার কোনো ওষুধ। তাহলে যেই ওষুধ নাই, সেই ওষুধটা বেশি বেশি করে খায়, আর যেই ওষুধটা আছে সেটা কিন্তু ছেড়ে দিই। কথা কিছু বুঝতে পারছেন? এই কথা কিছু বুঝতে পারছেন? তাহলে যে রোগের ওষুধ আমরা যদি করি, ট্রিটমেন্ট যদি করি, তাহলে আমরা মৃত্যু থেকে বাঁচতে পারবো না। কিন্তু আমাদের শরীরকে যদি আমরা ওষুধ খেয়ে ট্রিটমেন্ট করি, সঠিক ওষুধগুলো যদি আমরা খেয়ে রোগকে যদি নিরাময় করি, মৃত্যু থেকে নয় বরং জাহান্নামের আগুন থেকে ইনশাআল্লাহ বাঁচতে পারবো। তাহলে সেই রোগের ট্রিটমেন্ট এখানে হবে, জ্বরের ট্রিটমেন্ট নয়, পায়খানার ট্রিটমেন্ট নয়, বমির ট্রিটমেন্ট নয়, ডায়াবেটিসের ট্রিটমেন্ট নয়, সুগারের ট্রিটমেন্ট নয়, ক্যান্সারের ট্রিটমেন্ট নয়। ট্রিটমেন্ট এখানে একটাই ট্রিটমেন্ট, সেটা হলো বাবাজি আমার ভাইরা, এমন একটা ওষুধ, যে রোগের ওষুধ, ও বাবাজি যে ওষুধ দিলে, ট্রিটমেন্ট করলে আমরা এমন রোগ সারাতে পারবো, সুদ ছাড়তে পারবো, ঘুষ ছাড়তে পারবো, মিথ্যা ছাড়তে পারবো, আমানত না খিয়ানত থেকে বেঁচে যাব, চগলখড়ির হাত থেকে বেঁচে যাব, লোকের মাল আত্মসাৎ করে নেওয়া থেকে বাঁচবো, গীবত থেকে বাঁচবো,
পরচর্চা থেকে বাঁচবো, আমানতের খিয়ানত থেকে বাঁচবো, বন্ধন থেকে বাঁচবো, বন্ধন থেকে বাঁচবো, বন্ধন থেকে বাঁচবো, মা বাপের সঙ্গে খারাপ আচরণ থেকে বেঁচে যাব। যদি এই রোগের ট্রিটমেন্ট গুলো যদি আমরা সঠিকভাবে করে নিতে পারি, সঠিকভাবে যদি রোগগুলোকে নিরাময় করতে পারি, তাহলে এই রোগগুলো সারানোর কারণে জাহান্নামের আগুন থেকে বাঁচব। তাহলে কি বুঝলাম? যে রোগের ট্রিটমেন্ট করে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না, সে রোগের ট্রিটমেন্ট করছি, কিন্তু যে রোগের ট্রিটমেন্ট করলে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, সে রোগের ট্রিটমেন্ট কিন্তু আমরা একবারও করিনি। কেন? কে বলেছে করিনি? হসপিটালে যাইনি? অবশ্যই যাই। এই তো হসপিটালে তোমরা চলে এসেছি। ডক্টর চেঞ্জ করিনি? অবশ্যই করি, অবশ্যই করি। এই যে আমরা হসপিটালে চলে এসেছি রোগ সারানোর জন্য, হসপিটালে আমরা চলে এসেছি, ডক্টর আমরা চেঞ্জ করি। পাশের গ্রামে যদি কোনো হুজুর আসে, জলসা হয়, সেখানেও গিয়ে আমরা বসি, ডক্টর চেঞ্জ করি। আবার ও গ্রামে যদি কোনো হুজুর আসে, বয়ান করে, জলসা হয়, সেখানেও গিয়ে আমরা বসি, ডক্টর চেঞ্জ করি। আবার এই পাড়ায় যদি কোনো হুজুর আসে, সেখানে যদি জলসা হয়, সেখানেও গিয়ে বসে আমরা ডক্টর চেঞ্জ করি। জীবনে এরকম কত ডক্টর চেঞ্জ করে ফেললাম, কিন্তু ওষুধ না খাওয়ার কারণে সুদের খাতাতে নাম রয়ে গেল, রোগ কিন্তু সারাতে পারলাম না। এটা ওষুধটা না খাওয়ার কারণে। খালি ডক্টর চেঞ্জ করেছি, হসপিটাল চেঞ্জ করেছি, কিন্তু ডক্টর ওষুধ দিয়ে দিয়েছে, সেটা খাই না, ঘিটি না। এই জন্য আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে পরিবর্তন করব না, যতক্ষণ পর্যন্ত তোমরা চেষ্টা না করো। এই চেষ্টাটা হলো তোমাদের, আর মাফ করার দায়িত্ব হলো আমি আল্লাহর। বান্দা যদি চেষ্টা করে ফিরে আসে, ক্ষমা করার দায়িত্বটা আমি আল্লাহ আমি নিয়ে নিয়েছি। তাহলে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পরিবর্তন করবেন না, যতক্ষণ পর্যন্ত বান্দা চেষ্টা না করে। কিন্তু এখানে সেই রোগের ট্রিটমেন্ট হয়েছে, সুদের বিরুদ্ধে বলা হয়েছে, ঘুষের বিরুদ্ধে বলা হয়েছে, মিথ্যার বিরুদ্ধে বলা হয়েছে, আমানতের খিয়ানত নিয়ে আলোচনা হয়েছে, পরচর্চা নিয়ে আলোচনা হয়েছে, অহংকার নিয়ে আলোচনা হয়েছে, রিয়া নিয়ে আলোচনা হয়েছে, গীবত নিয়ে আলোচনা হয়েছে, পরনিন্দা নিয়ে আলোচনা হয়েছে, মা বাপ নিয়ে আলোচনা হয়েছে, প্রতিবেশী নিয়ে আলোচনা হয়েছে, প্রতিবেশী নিয়ে আলোচনা হয়েছে, আত্মীয় নিয়ে আলোচনা হয়েছে। টোটাল আলোচনাটা কিন্তু ওই হসপিটালে হয়ে গেছে। এই ট্রিটমেন্ট করার জন্য ওষুধ দেওয়া হয়েছে, ঘেঁটে নিতে পারলি কেনার, আর ছেড়ে দিলি আপনি ব্যর্থ। আর ঘেঁটে নিতে পারলে আপনি আল্লাহর মনোনীত বান্দা। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আর বান্দা যখন আমার হয়ে যায়, আমি আল্লাহ কথা দিয়েছি আমিও তার হয়ে যাব। ও বান্দা শোনো শোনো, এটা তো আবার ওয়াদা আছে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা তোমরা ধৈর্য সবর ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে আমার দরবারে দোয়া চাও। আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাদের দোয়া কবুল করে নেব। তাহলে ঘিটে নিতে পারলেই কথা বলে না, ঘিটে নিতে পারলেই সাকসেসফুল, আর না ঘিটলে ব্যর্থ। এই জন্য কিছু লোক আছে দেখবেন 10 বছর ওয়াজ শুনছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, তারপরে ওষুধ খেতে পারে। ও কি ডক্টর চেঞ্জ করে না, না হসপিটাল চেঞ্জ করে না? আরে কথা বলে, কথা কথা
কত ডক্টর চেঞ্জ করলো, কত হসপিটাল চেঞ্জ করলো, কিন্তু লোকটার বাজে বদ অভ্যাস হচ্ছে ওষুধ খায় না, ওষুধ খায় না। ওষুধ না খাওয়ার কারণেতে ওর মুখে এখনো দাঁড়ি ফোটে না, ওষুধ না খাওয়ার কারণেতে ও মিথ্যা থেকে এখনো বাঁচতে পারে না। এখন আপনি বলবেন হুজুর সত্যি এই ওষুধগুলো আছে তো? কে বলেছে নেই? বলবো ওষুধের নাম বলবো? আগে যেমন র্যানট্যাক, জিনট্যাক, ফ্যানট্যাক সব নাম বলছিলাম, এবার নাম বলবো? নাম আছে ওষুধে? কে বলেছে নেই? কে বলেছে ওষুধের নাম নেই? ওষুধের নাম আছে। ইয়াকুমুল বাইতা ইহলিবুনা সাতা ওয়া ইয়াখিতা সাওবাহু ওয়া ইয়াকসিফানা আলাহু ওয়া ইয়াবিলু বিযাতি মিনাস সাহ। وعن عائشة قالت كان رسول الله صلى الله عليه وسلم يحب الحلوى والعسل. وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إذا لبث قميصا بدع بما يمينه. সব ওষুধের নাম। জি, لا يدخل الجنة لحم نبت من الشؤت وكل لحم نبت من الشؤت كانت النار أولى به. سيأتي زمان على أمتي قلوب كقلوب الذئاب كلام ككلام الأنبياء فعل كفعل الفرائض. সব ওষুধের নাম, সব ওষুধের নাম এগুলো, সব ওষুধের নাম। এই যে রোগ হয়েছে সে রোগের ওষুধ এটা, যে রোগ হয়েছে সে রোগের ওষুধ এটা, যে রোগ হয়েছে সে রোগের ওষুধ ওটা। واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. কত ওষুধ দিলাম বললেন? মা বাপের সঙ্গে ভালো আচরণ করো, সেই ওষুধ দিলাম। মিথ্যা বলো না, সেই ওষুধ দিয়ে দিলাম। সুদ খেও না, সেই ওষুধ বললাম। লোককে ঠকাও না, সেই ওষুধ বললাম। আমানতের খেয়ানত করো না, সেই ওষুধ বললাম। সব রোগের ওষুধ কিন্তু আমি অনেকগুলো আপনাদেরকে দিয়ে গেলাম। এটা মানেটা বলিনি বলে আপনারা এখনো বুঝতে পারেন। কথা বলে না, কথা বলে না। যে এই মানেটা একটা একটা করে যখন বলবে এবারে বুঝতে পারবেন সত্যি তো, সত্যি তো। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইরবিস সাদাকা আল্লাহু লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইরবিস সাদাকা। দান সদকাকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছি, দান সদকা তোমরা করো। আর কি? আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আতিম। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইরবিস সাদাকা। দান সদকাকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। সুদকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। তাহলে এখানে সুদের ট্রিটমেন্ট হয়ে গেল। আপনাদের এলাকায় তো সুদখোর নেই কেউ, তাই না? বন্ধন টন্ধন ঢুকেছে নাকি এলাকায়? কথা বলেন। আছে? আছে? ওইটা হাফ 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 হয়ে গেছে, 50-50। বুঝতে পারছেন? মহিলা সমিতি ঢুকেছে 100টা ঘরের ভেতরে 85টা ঘর এখন মহিলা সমিতি। তার মানে এই রোগের ট্রিটমেন্ট আমরা বক্তা ওয়াইজিনরা করে দিয়ে যাচ্ছে, ডক্টর করে দিয়ে যাচ্ছে, কিন্তু ওষুধ আমরা খাই না। কেন? ওই ওষুধ খাই না এই কারণে আমরা মনে মনে ভাবছি এটা সারানোর কোনো প্রয়োজন নাই। কেন? এটা সারিয়ে কিছু হবে না, যে রোগ সারালে বাঁচবো সে রোগ সারায়, কিন্তু ওই রোগ সারাতে গিয়ে মৃত্যু হবে, কিন্তু এই রোগ সারালে জাহান্নামের আগুন থেকে বাঁচবে। কিছু কথা বুঝতে পারছেন? আর এই রোগ সারানোর, এই রোগ না সারানোর কারণটা কি বলেন দেখিনি? বলতে পারবেন? বলতে পারবেন? হ্যাঁ, এই রোগ না সারানোর কারণটা কি বলেন দেখিনি? এই রোগ না সারানোর কারণ একটাই, সেটা হলো দুনিয়া। দুনিয়া, এই দুনিয়ার মহব্বত মানুষের ভেতরে এমন ভাবে গ্রাস করেছে, এমন ভাবে মানুষের ভেতরে ঢুকে আছে, এই দুনিয়া মানুষকে ভুলিয়ে দিয়েছে। খালি ভাবছে আমি মনে হয় আর মরব না। দুনিয়া, এই দুনিয়াটা এত কঠিন জায়গা, এই জায়গায় সঠিক ট্রিটমেন্ট করে রোগ নিরাময় করে কবরে ঢোকা, এটা বড় কঠিন ব্যাপার। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা
ফাউলাইকা হুমুল খাসিরুন। এই দুনিয়ার মানুষ, এই পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিই শোনো, দুনিয়ার মান, দুনিয়ার সন্তান, দুনিয়ার সন্ততি, দুনিয়ার সম্পদ তোমাদেরকে যেন আমার জিকির থেকে গাফিল না করে দেয়। যদি আমার জিকির থেকে গাফিল করে দেয়, আমি আল্লাহ জানাচ্ছি ফাউলাইকা হুমুল খাসিরুন, অবশ্যই অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হবে। সব থাকবে, তোমাদের ভেতর থেকে শান্তি উঠে যাবে। গাড়ি আছে, বাড়ি আছে, জমি আছে, জায়গা আছে, কারখানা আছে, কিন্তু লোকটার ভিতরে শান্তি নাই। শান্তি আল্লাহ তুলে নিয়েছে। যাকে জিজ্ঞাসা করছেন সে বলছে আমি ভালো নয়। কথা বলেন না কেন? এখন 100টা লোকের ভেতরে 80টা লোক বলছে ভালো নয়, 80টা লোক 100টা লোকের ভেতরে 80 থেকে 90টা লোক বলছে ভালো নয়। অথচ তাদের গাড়ি, বাড়ি, জমি, জায়গা, কারখানা, ও বাবাজি আমার ভিটে, ইট ভাটা, কোনো অভাব নাই, কিন্তু আল্লাহ শান্তি তুলে নিয়েছে ভালো না। তাই কবি বললেন, এক কম্বলে 10 ফকির, শান্তি সুখে নিদ্রা যায়, এক রাজ্যে 2 রাজা, বাস করা যে ভীষণ দায়। কম্বল বড় না রাজ্য বড়? কথাবার্তা বলেন বাবাজি। আপনারা কি ভাবছেন আমি লম্বা কাহিনী ধরবো? এই কাহিনী বলার লোক আমি না। আমি গোটা কথা কোরআনের আয়াত পড়বো, গোটা কথা হাদিস পড়বো, বাস এগুলো মানে করব, ব্যাখ্যা করব, আপনাদেরকে একটু একটু করে বুঝাবো, চলে যাব। কাহিনী কি আমার পকেটে নাই ভাবছেন? অনেক আছে, আপনাদের পকেটেও আছে। এখনি লাগালি বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের ওয়াজ হবে, খাজা গরিবে নওয়াজের ওয়াজ হবে, মুজাদ্দিদ আলফে সালি হুজুরের ওয়াজ হবে, জাবিরউদ্দিন চাটগামি হুজুরের ওয়াজ হবে, সানাউল্লাহ পানিপত্তি হুজুরের ওয়াজ হবে। কে বলেছে ঘটনা নাই পকেটে? অনেক আছে মাশাআল্লাহ। ঘটনা আপনি শুনুন, আলহামদুলিল্লাহ, আপনাকে আমি বারণ করব না, ঘটনা শোনা ভালো, আলহামদুলিল্লাহ, ভালো লাগে, আলহামদুলিল্লাহ শোনেন। কিন্তু এখন বর্তমান যা সিচুয়েশন, এই ভেজাল মাল খেয়ে খেয়ে সব শরীরগুলো বিষাক্ত হয়ে গেছে। তার মানে এত হারাম খাল খেয়ে ফেলেছি আমরা, শরীর বিষাক্ত হয়ে গেছে। এখন ডাইরেক্ট ট্রিটমেন্ট করতে হবে। এখন আর শুধু ওষুধ দিয়ে, ভিটামিন দিয়ে কাজ হবে না, সব ইনজেকশন দিতে হবে। ইনজেকশন মানে কোরআন আর হাদিস। কথা কি বুঝতে পারেননি? ইনজেকশন মানে হলো কোরআন আর হাদিস, ডাইরেক্ট মারতে হবে। এই ডাইরেক্ট মারছি এই জন্য হসপিটালে এসেছি, যদি ডাইরেক্ট মেরে দিয়ে যাচ্ছে। এক কম্বলে 10 ফকির, শান্তি সুখে নিদ্রা যায়, এক রাজ্যে 2 রাজা, বাস করা যে ভীষণ দায়। কম্বল বড় না রাজ্য বড়? কথা কও, কথা বলো। কম্বল বড় না রাজ্য বড়? কথা কয় না। কম্বল বড় না রাজ্য বড়? হ্যাঁ, কম্বল বড়? কেন? চাচা বলছে কম্বল বিছিয়ে যখন কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে পড়ে আর ওঠে না, বলো ওজনই বলেছে কম্বল বড়। কেন এক ঘুমে বেলা 9টা 8টা হয়ে যায়, বলো ফজর কোন দিক দিয়ে চলে গেল কোনো খবর নাই, বল। কবি বললেন, এক রাজ্যে 2 রাজা, বাস করা যে ভীষণ দায়, এক কম্বলে 10 ফকির, শান্তি সুখে নিদ্রা যায়। একটা কম্বলের ভেতরে 10 জন আল্লাহওয়ালা লোক শান্তির সঙ্গে ঘুমিয়ে আছে, কোনো চাপ নাই। কিন্তু একটা রাজ্যে 2টো রাজা, বাস করা কঠিন হয়ে গেছে। লাইভ হচ্ছে নাকি? একটা রাজ্যে 2টো রাজা, বাস করা বড় কঠিন হয়ে গেছে, বড় কঠিন। একটা রাজ্যে 2টো রাজা
বাস করতে পারছে না। একটা রাজ্যে দুটো দল টিকছে না। একটা ভারতবর্ষ, এত বিশাল দেশ, 130 থেকে 40 কোটি মানুষের বসবাস। সেখানে দেখো দুটো 5টা 10টা দল টিকতে পারছে না। এ বলে ওকে মেরে ফেলবো, পুরোটাই আমার। ও বলে ওকে মেরে ফেলবো, পুরোটাই আমার। এ বলে ওকে মেরে ফেলবো, পুরোটাই আমার। অত দূরে কেন বোঝাবো? ভারত কেন বোঝাবো? পার্শ্ববর্তী স্টেট কেন আমি বোঝাবো? পার্শ্ববর্তী রাজ্য কেন আমি বোঝাবো? পার্শ্ববর্তী দেশ কেন আমি বোঝাবো? ভাঙরে যেহেতু আছি, ভাঙর নিয়ে তুলবো। কেউ কাউকে ছাড়বে না বলো, কথা কয় না, কথা বলে। কেউ কাউকে ছাড়বে না বলো। এ বলছে আমি দেখে নেব, বলছে আমি বুঝে নেব। কথা বলেন না কেন? এ বলছে আমি দেখে নেব, ও বলছে আমি বুঝে নেব। ভাঙরে যেহেতু আছি, খালি ভাঙর নিয়ে একটু ভাবলি আর কোথাও যেতে হবে না বলো। কেউ কাউকে ছাড়তে নারাজ বলো। তাহলে বলো, এত বড় বিশাল ভাঙর, দুটো নেতা 3টে নেতা টিকতে পারে না। ওর পিছনে লেগে আছে, ওর পিছনে লেগে আছে। ওকে যে কোনো ভাবে নামাতে পারলে আমার হবে, আর ওকে বলে যে কোনো ভাবে নামাতে পারলে আমার হবে। খালি ইউটিউব হচ্ছে তাই, নাহলে নামগুলো বলা সহজ হবে। কথা কয় না। এর পিছনে কারণ কি? এর পিছনে একটাই কারণ, জলসাও দিয়েছে, ঈদের নামাজও পড়েছে, জুম্মার দিনে 2 রাকাতও পড়েছে, খালি ওষুধ খায় না। কথা বলে চা বইর ওয়াজ কি লেটে বুঝছে নাকি বলো দেখি? কথা বলে না। জলসাও দিয়েছে, ঈদের দিনে নামাজও পড়তে গেছে, জুম্মার দিনে 2 রাকাতও নামাজ পড়েছে, শবে বরাতে পাঞ্জাবি পায়জামাও পড়েছে। একা বড় মাপের হুজুর নিয়েছে, জলসাও দিয়েছে। খালি ওষুধের কথা বলার হসপিটাল তৈরি করেছে, ওষুধ দেওয়ার জন্য ভালো ভালো ডক্টর নিয়ে এসেছে। খালি নিজেরা ওষুধ খায় না কেন? ওষুধ যদি খেত রোগ নিরাময় হয়ে যেত, তাহলে আর এত মানুষের জীবন নিয়ে খেলা করতে পারতো না, তাহলে আর আমানতের খিয়ানত করতে পারতো না, লোকের মাল আত্মসাৎ করে নিতে পারতো না, গরিবের মালকে আত্মসাৎ করে নিতে পারতো না, যদি ওষুধগুলো আমরা সঠিকভাবে খেয়ে নিতাম। এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে জানিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও বান্দা, ও পৃথিবীর মানুষ, তোমরা আমার নির্দেশ মেনে নাও, আমার হুকুম মেনে নাও, আমার আদেশ তোমরা মেনে নাও, আমার হুকুমকে তোমরা মেনে নাও। আর আমি আল্লাহ বলি, পাওনাদারের মালটা সঠিকভাবে তোমরা দিয়ে দাও। তুমি বাপ হয়েছো, ছেলেদেরকে দিলে আর মেয়েকে দিলে না, এটা যেন না হয়। তুমি বড় ভাই হয়েছো, বাপ না ছোট ভাইকে ফাঁকি দিয়ে রাজ ক্ষমতাকে কাজে লাগিয়ে নিজের নামে জায়গা জমি রেকর্ড করে নিও না। আমি আল্লাহ বলি, নেতা হয়েছ, পৃথিবীর জমিনে ন্যায় বিচার করো,
ধনী লোকেদের জন্য আলাদা বিচার, গরিবের জন্য আলাদা বিচার করো না তুমি, অবিচার করো তুমি ন্যায় বিচার। আমি আল্লাহ বলি পাওনাদারের মালটা দিয়ে দাও, আর পৃথিবীর জমিনে যখন বিচার করবে সেই বিচারটা যেন আমার আইন দ্বারাই হয়ে থাকে। বলতে পারেন না আরো খুশি মনে হয় না? পৃথিবীর জমিনে যখন বিচার করবে, পৃথিবীর জমিনে যখন বিচার করবে, এই বিচারটা যেন আমার আইন দ্বারাই হয়ে যায়। কারণ আমি আল্লাহ কোরআনের মধ্যে জানিয়েছি ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এই পৃথিবীর জমিনে যখন বিচার করবে, বিচারটা আমার আইন দিয়ে বিচার করবে। আমার আইন দ্বারাই যারা বিচার করলো না নিশ্চিত হবে তারাই হলো জালিম। তোমরা যখন বিচার করবে আমার আইন দিয়ে বিচার করবে, আমার আইন দিয়ে যারা বিচার করলো না নিশ্চিত হবে তারা হলো ফাসিক। পৃথিবীর জমিনে যখন বিচার করবে আমার আইন দিয়ে বিচার করবে, আমার আইন দিয়ে যারা বিচার করলো না নিশ্চিত ভাবে তারা হলো কাফির। কাফির হবে, ফাসিক হবে, জালিম হবে, যে নিজে অর্থের জন্য নিজের সম্পত্তি বাড়ানোর জন্য অন্যায় ভাবে বিচার করবে, ন্যায় বিচার করবে না। আমার আল্লাহ বলছেন সে হবে জালিম। আর এক জায়গায় বললেন সে হবে ফাসিক, আর এক জায়গায় বললেন সে হবে কাফির। কি বলেছিলাম বলেন তো? হসপিটালে ট্রিটমেন্ট হয়, খালি রোগগুলো সারানোর জন্য আসি, কিন্তু ওষুধ খায়। আচ্ছা ওষুধগুলো কি খারাপ আছে? কথা বলে না। ভেজাল ওষুধ নয়, একেবারে নির্ভেজাল ওষুধ, খাঁটি ওষুধ, কোরআন আর হাদিস দুটো আমার আল্লাহ ওষুধ দিয়ে দিয়েছেন। এইগুলো দিয়ে দাও, এ থেকে সব সারিয়ে নিতে পারবে। কিছু কথা বুঝতে পারছেন আমার? এই কথা কিছু বুঝতে পারছেন? তাহলে কি বুঝলেন? বিচারের মাপকাঠি যখন তোমার হাতে, যদি তুমি সঠিকভাবে বিচার না করতে পারো তাহলে কিয়ামতের ময়দানে হবে জালিম। বিচারের মাপকাঠি যখন তোমার হাতে, যদি সঠিকভাবে বিচার না করতে পারো কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে ছাড়বো না, তুমি হবে ফাসিক। বিচারের মাপকাঠি যখন তোমার হাতে আছে, তুমি যদি সঠিকভাবে বিচার না করতে পারো মনে রাখো আমি আল্লাহ ছাড়বো না, তুমি হবে কাফের। দুনিয়ার নেতাদের কাছে যদি অঙ্ক বুঝে নেওয়া হয় সঠিক হিসাব কি করে দেবে পেরেছো? সঠিক বিচার কি করতে পেরেছো? জুম্মার দিনে তো চকচকে পাঞ্জাবি আর পায়জামা পরে চামড়ার জুতো পরে দুরাকাত নামাজ পড়তেও গিয়েছো। কুরবানির দিনে তো আবার সব থেকে বড় মাপের গরুটা দিয়ে আবার এলাকার লোককে চমকে দিয়েছো। আরে কথা বলছেন না কেন? এরা লেটে বোঝে নাকি? বলো। সুদের টাকায় পাসাদ করা, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। সুদের টাকায় পাসাদ করো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খাইয়া বিচার করো সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান। আজকে অন্যায় ভাবে বিচার করার বিচারক আছে না নাই?
গ্রাম্য এলাকা থেকে শুরু করে বুথ লেভেল থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে আহারে একেবারে কোর্ট পর্যন্ত সঠিক বিচার করার লোক কি আজকের দিনে আছে বলে মনে হয়? কারণ সঠিক বিচার যদি করতে হয় নাম্বার 1 হলো তার বুকের ভিতরে আগে আল্লাহর ভয় ভীতি ঢুকাতে হবে, তবে পৃথিবীর জমিনে সঠিক বিচার করা সম্ভব হবে। যে বিচার করেছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে বিচার করেছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ, যে বিচার করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে বিচার করেছিলেন হযরত শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বিচারের মাপকাঠি ছিল আলাদা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ওয়াজ আপনারা বারবার শুনেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলেকে পর্যন্ত পিটিয়ে পিটিয়ে মেরে ফেলেছিলেন। ছেলে কি করেছিল? শরাব পান করেছিল, মদ পান করেছিল। আপনাদের জানা আছে মদ খাওয়ার কারণে, অন্যায় কাজ করার কারণে হযরত ওমর ফারুক সেদিন সন্তানকে পেটাতে শুরু করেছিলেন, 80 বেত পিটিয়েছিলেন। আপনাদের জানা আছে। ও তরুণিয়া শুনে রাখেন, 35 থেকে 40 কি 50 বেত মারার সাথে সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইন্তেকাল হয়ে গিয়েছিল, মারা গিয়েছিল। সেদিনে হযরত ওমর ফারুক হুজুরের সন্তান বারবার কাকুতি মিনতি করে বলেছিল, আব্বা জান আজকের মতো ছেড়ে দেন, জীবনে আর কোনোদিন মদ পান করব না। সেদিনে সবাই গিয়ে কাকুতি মিনতি করে বলেছিল, হুজুর ছেড়ে দেন, আপনার ছেলে কোনোদিন আর শরাব পান করবে না। হযরত ওমর ফারুক সেদিনে বলেছিলেন, ও মদিনার মানুষেরা শোনো, তোমরা আমার ছেলের জন্য কেন সুপারিশ করো? তোমরা কি জানো না? ইন্নাল্লাহ কানা সামিয়াম বাসীরা, নিশ্চয় আমার আল্লাহ সমস্ত কিছু শোনেন, সমস্ত কিছু দেখেন। সেদিনে আমার আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, ওমর ফারুক বলো মদিনার মানুষদের জন্য তুমি আলাদা বিচার করেছিলে আর তোমার সন্তানের জন্য আলাদা বিচার করেছিলে, সেদিন আমি আল্লাহর কাঠগড়ায় বন্দী হব, আটকে যাব। যদি আমি ওমর ফারুক ন্যায় বিচার না করতে পারি, সেদিন আল্লাহ দরবারে সেই জালেতে আমি বন্দী হয়ে যাব। সুতরাং আমি ওমর ফারুক কোনো কথা শুনবো না। আজকের দিনে আমি কোরআনের আইন দিয়ে ন্যায় বিচার করে পৃথিবীর মানুষকে জানিয়ে দেব, কোরআনের বিচারটাই হলো শ্রেষ্ঠ বিচার, কোরআনের বিচার হলো শেষ বিচার। হযরত ওমর ফারুক সেদিনে মারতে লেগেছিলেন, মারতে 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 ছেলেকে মেরে ফেলেছিলেন। কোনো কাকুতি মিনতি শোনেন না। ছেলে মারা যাওয়ার পরে হযরত ওমর কবরের উপরও ছুরি, কবরের উপরেও লাঠি, কবরের উপরও বেতের বাড়ি আঘাত করেছিলেন। হযরত ওমর ফারুক সেদিনে শরাব খাওয়ার বিচার করে দেখিয়ে দিয়েছিলেন। এটাই হলো বিচার, এটাই হলো বিচার, এটাই হলো আল্লাহর আইন দ্বারা বিচার। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে, দেখবে অবাক হয়ে যাবে, আমাদের সমাজে যদি কোনো মানুষ, কোনো যুবক ছেলে অন্যায় কাজের সঙ্গে যদি সম্পৃক্ত হয়, এলাকায় দেখবেন সালিসি বসানো হয়। এলাকায় যে সমস্ত যারা প্রতিনিধি আছে, যারা দেখবে বিচারক আছে, দুপুরের গোস্ত খেয়ে ভাত খেয়ে বেলা 4টে পর্যন্ত ঘুমিয়ে দাঁতে কাঠি মারতে মারতে বিচার করতে যায়। যখন বিচার করতে যায়, কিছু মুরব্বী লোক দেখবে আসরের নামাজ পড়ে বেরিয়ে এসে বিচার
বিচারককে দেখে মুখে হাত দিয়ে হাসে ভাই, বলে হায় রে হায়, যার জন্য বিচার করতে যাচ্ছে এই লোকটা তো তার থেকে বড় অপরাধী, হ্যাঁ কিনা ভাই? কথা বলে, যার জন্য বিচার করতে যাচ্ছ এই লোকটা তো তার থেকে বড় অপরাধী, এই বিচার কি করে ন্যায় বিচার পাবে ভাই? এজন্য গরিবের জন্য আলাদা বিচার হয়, ধনী লোকের জন্য আলাদা বিচার হয়, বড় লোকের জন্য আলাদা বিচার হয়ে যায়, আর গরিবের জন্য আলাদা বিচার হয়, দলের কর্মীদের জন্য আলাদা বিচার হয়, অন্য দলের মানুষ হলে আলাদা বিচার হয়। পৃথিবীর জমিনে মানুষ ন্যায় বিচার পাই না ভাই, সেটা পঞ্চায়েতই হোক না কেন, থানাতেই হোক না কেন, আহারে কোর্টেতেই হোক না কেন, ন্যায় বিচার পাওয়াটা আজকের দিনে বড় কঠিন হয়ে গেছে ভাই। তবে আমি সবাইকে খারাপ বলছি না, কিন্তু অবিচারকারী বিচারকের সংখ্যা আজকের দিনে বেশি, কথা ঠিক কিনা? কি বাবাজি কথা কিছু বুঝতে পারছেন? আমি বললাম হসপিটালে যখন এসেছি দুটো একটা রোগের তো ট্রিটমেন্ট করতে হবে, কথা বলে না, কথা বলে না। যে হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, বাবা রাসূলের কে দিক, কেন আমার আল্লাহর আইনটা হলো বড় কঠিন আইন। আমার আল্লাহ বলেছেন নিশ্চিত ভাবে আমি ধরবো, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। আমি আল্লাহর বিচার হবে কাল কিয়ামতের ময়দানে, সেই দিনটা কিন্তু আমি আল্লাহ ছাড়বো না। এজন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, জুলুম করে যাবে কথা, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সূরাতিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বাবাজি আমার ভাইরা, কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে জানিয়েছেন, কি বললেন? ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। আল্লাহ কোরআনের কারীমের মধ্যে জানিয়েছেন, সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা। যাবে কোথায়? কথা কয় না, এই যাবে কোথায়? আমার বিচারটা কেমন দেখবে? কষ্ট হচ্ছে আপনাদের? এই জোরে করে বলেন কষ্ট হচ্ছে? একটু খেয়াল করেন। কেন আমি আপনাদেরকে বললাম হসপিটালে যখন এসেছেন দুটো একটা ট্রিটমেন্ট করিয়ে যেতে হবে। ট্রিটমেন্ট অন্য কিছু করার ইচ্ছা ছিল, চলে গেলাম এই দিকে। চলেন যেটা ধরেছি যখন এটাই শুরু হোক, চলুক। আসেন, খেয়াল করেন ভাইরা আমার, খেয়াল করেন, লক্ষ্য করেন। জি, শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন আপনারা? কথা বলেন না। পারস্যের একজন বিখ্যাত কবি ছিলেন, মস্ত বড় একজন আল্লাহর ওলি ছিলেন, মস্ত বড় একজন জ্ঞানী মানুষ ছিলেন, জানা জামানের দোয়াকে আমার আল্লাহ দোয়ায়ে মুস্তাজিব করে নিয়েছিলেন। যা বলতেন আল্লাহর দরবারে কবুল হতো। জোরে বলবেন না, শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি। জি, মেরা আমার, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দায় বালাগাল উলা বিকামালিহি কাসাবাত জা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বিখ্যাত কবি রাতের অন্ধকারে পারস্যের জমিনে রাতের অন্ধকারে একজন যুবক হেঁটে হেঁটে যাচ্ছে।
বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসনাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির কবিতা পড়তে পড়তে পাঠ করতে করতে যাচ্ছে। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত বিজামালিহি হাসনাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই কবিতা পড়তে পড়তে যাচ্ছে কে? পারস্যের জমিনের রাতের অন্ধকারে পড়তে পড়তে যাচ্ছে। যেতে 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 এক লাইন গুলিয়ে ফেলেছে, এক লাইন গুলিয়ে ফেলেছে, ভুলে গেছে। ভুলে গিয়ে বারবার 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 রিপিট করছে, বারবার রিপিট করছে, বারবার রিপিট করছে। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছিলেন, জি আমার আল্লাহ সবই পারেন, কথা ঠিক কিনা ভুল বলেন। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি যেন দূর থেকে একজন মানুষের কণ্ঠ আওয়াজ পাওয়া যাচ্ছে, জি তিনাকে দেখতে পাওয়া যায় না। তিনি বলছেন হাসনাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। যুবক ছেলে বলছেন আপনি কে, আমাকে ধরিয়ে দিলেন? বলে আমি তো শেখ সাদী, আমি তো শেখ সাদী। যুবক ছেলে দেখার জন্য এদিক ওদিক তাকায়, শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহিকে দেখা যায় না, কোথায় গায়েব হয়ে যায়। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ। এত বড় আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, এত বড় আল্লাহর খাস বান্দা ছিলেন, যার জবানে দোয়া আল্লাহর দরবারে তৎক্ষণাৎ কবুল হয়ে যায়। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে 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 চলে যাচ্ছেন, হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। বহুদূর চলে গেলেন। বহুদূর যাওয়ার পরে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে দেখে দুজন ব্যক্তি দাঁড়িয়ে, হুজুর কোথায় বেরিয়েছেন? হুজুর বলেন বাবা আমি একটু সফরে বার হয়েছি, ভ্রমণে বার। মানুষ দুটো, লোক দুটো বলতে লেগেছে হুজুর একটু অনুমতি দেন, আমরাও যাব আপনার সাথে। হুজুর বললেন বাবা সফর খুব কষ্টের জায়গা গো, সফরে যেও না, সফর খুব কষ্টের জায়গা, সফরে আরাম হয় না, সফর খুব কষ্টের জায়গা, সফরে যেও না, সফর আরামের জায়গা নয়, খবরদার যেও না, সফর খুব কষ্টের জায়গা, খবরদার যেও না, যেও না, সফরে যেতে চেও না, সফরে যেতে চেও না, খুব কষ্টের জায়গা, আরামের জায়গা, সফর নয়, সফর কষ্টের জায়গা, সফর খুব কঠিন জায়গা, খবরদার সফরে তোমরা যেতে চেও না। যখন এই কথা হুজুর বলেছেন, লোকগুলো তখনও বলতে লেগেছে হুজুর হুজুর আপনি আমাদেরকে নিয়ে যাবেন না এটা বলেন, আমাদের ইচ্ছা বড় যাবার, আপনি যদি যান তো আমরা কেন যেতে পারবো না হুজুর, আপনি আমাদেরকে নিয়ে চলুন, নিশ্চয় আমরা যাব হুজুর, আপনি যদি অনুমতি দেন আমরা যেতে পারবো হুজুর, আমাদেরকে নিয়ে চলুন হুজুর, আমরাও যেতে রাজি, চলুন হুজুর আমাদেরকে নিয়ে চলুন। বারবার যখন হুজুরকে কাকুতি মিনতি করে এই কথা বলা হয়েছে, হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বললেন চলো বাবা তোমরা যখন বারবার যেতে চাইছো, যেতে ইচ্ছুক, তো চলো আমি তোমাদেরকে নিয়ে যাব, চলো চলো আমি তোমাদেরকে নিয়ে যাব, চলো। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তি দুটোকে সাথে করে নিয়ে রওনা হলেন। কোথায়? সফরে। সফরে সফরে রওনা দিলেন। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি সফরে যাচ্ছেন, সঙ্গী মানুষগুলোকেও নিয়ে যাচ্ছেন। সফরে যাচ্ছেন, আমার খেয়াল কর, সফরে যাচ্ছেন। এত নিয়ে নওজোয়ান মাকেরা ইয়ামে মুরব্বির রাগত বাবা রাসূলের কিতাবের মধ্যে পাওয়া যায়, হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হেঁটে হেঁটে যাচ্ছেন, সঙ্গী মানুষ দুটো হুজুরের পেছনে পেছনে হেঁটে যাচ্ছে। বেশ কিছু দূর গেলে, আরো কিছু দূর গেলে, আরো কিছু দূর গেলে, আরো কিছু দূর গেলে
বহু দূর চলে গেলেন। বহু দূর যাওয়ার পরে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি বড় ক্লান্ত হয়ে পড়লেন। সঙ্গী মানুষগুলো আর হাঁটতে পারছেন না, তারা বড় ক্লান্ত হয়ে পড়েছে। কেন তৎকালীন সময়ে ভালো ভালো এরকম গাড়িগুলো ছিল না, কথা কয় না। ভালো ভালো গাড়িগুলো ছিল না। স্করপিও গাড়ি, ইনোভা গাড়ি, কথা বলে না। স্করপিও গাড়ি, ইনোভা গাড়ি, ফরচুনা গাড়ি, বিএমডব্লিউ গাড়ি, টাটা সুমো গাড়ি ছিল না। এসব ভালো ভালো পিকআপওয়ালা গাড়িগুলো ছিল না, কোনো নরমাল গাড়িও ছিল না। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে হাঁটা পথ, হেঁটে হেঁটে যেতে হতো, কিংবা কোনো যানবাহনের পিঠে চেপে যেতে হতো। সে উটের হতে পারে বা অন্য কোনো প্রাণীর পিঠে হতে পারে। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হতো। রাস্তাঘাট এরকম উন্নত মানের ছিল না। মরুভূমির বালু পথ, মরুভূমির বালুর উপর দিয়ে, জঙ্গলের ভেতর দিকে মানুষ যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হতো। বড় কষ্টের দিন ছিল। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি হুজুর হাঁটতে পারছেন না, ক্লান্ত হয়ে পড়েছে। সঙ্গী মানুষগুলো আরো ক্লান্ত হয়ে পড়েছে। সঙ্গী মানুষগুলো আর হাঁটতে পারছেন না। আল্লাহর মাহবুব বান্দা সেই সময় বললেন, ও সঙ্গী মানুষ শোনো, সামনে একটা পল্লী গ্রাম দেখা যাচ্ছে, ওই গ্রামে যাব আমরা। কিছু সময় গিয়ে ওখানে রেস্ট নেব, কিছু সময় গিয়ে আমরা ওখানে একটু আরাম করব। কিন্তু সঙ্গী মানুষগুলো বলল, হুজুর আর পাচ্ছি না। সামনে বৃক্ষ দেখা যাচ্ছে, গাছ দেখা যাচ্ছে, হুজুর আর পাচ্ছি না, পাচ্ছি না। ওই গাছের নিচে গিয়ে একটু বসবো, আরাম করব। সঙ্গী মানুষগুলো গাছের নিচে চলে গেলেন। গাছের নিচে গিয়ে আরামের সঙ্গে একটু ছড়িয়ে বসলেন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি আর একটা বৃক্ষের নিচে গেলেন, গাছের নিচে চলে গেলেন। দিয়ে গিয়ে নিজের পুটুলির ভেতর থেকে ছোট্ট বিছানা বের করে তিনি একবার খালি জমিনের উপর মেলে দিয়ে আল্লাহু আকবার বলে নামাজে সালাতে দাঁড়িয়ে গেলি। সালাতে দাঁড়িয়ে গেল, নামাজে, কথা কয় না, নামাজে দাঁড়িয়ে গেল। সালাত, নামাজ, নামাজ। এই যে একটু আগে বলছিলাম না, যা ট্রিটমেন্ট করবেন সব রোগেরই ট্রিটমেন্ট পাওয়া যাবে কোরআন আর হাদিস থেকে। কথা বুঝে আসছে? কিন্তু বিষয় হচ্ছে কি, সব ট্রিটমেন্ট তো এক জায়গায় করা যায় না, একসঙ্গে হয় না। কি কথা ঠিক কি না? এজন্য যে কোনো এক একটা পার্ট নিয়ে আলোচনা করতে হয়। আজকে যেমন আমি একটা পার্ট তুলে ধরেছি আপনাদের সামনে, এই পার্টটা নিয়ে বলছিলাম। এই যে বিচারের মাপকাঠি কেমন হবে, এটা নিয়ে বলতে বলতে এই জুলুম যদি করা হয় আমার আল্লাহ তাকে ছাড়বে না, এটা বলতে বলতে আমি এতদূর চলে আসছিলাম। সাবজেক্ট কিন্তু একটাই রেখেছি, আদল ফায়সালা। আদল ফায়সালা, ন্যায় বিচার। খুব ভালো করে শুনুন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার থাকতে না পেরে সালাত আদায় করলেন, নামাজ আদায় করলেন। হুজুর আমার নামাজ আদায় করছে, আর পাশে যে বৃক্ষ গাছটা আছে, ওই গাছের নিচে দুইজন ব্যক্তি আরাম করে বসে পড়েছে। মুখে হাতে পানি দিয়ে একটু লম্বা হয়ে আছে, যাতে করে কিছুটা অন্তত স্বস্তি পাওয়া যায়, আরাম পাওয়া যায়। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি নামাজ আদায় করছে, সালাত আদায় করছে। দুই ব্যক্তি একটু দূরের কাছে দু সাইডে বসে আছে, একটু লম্বা হয়ে আছে। একজনা বসে আছে আর একজন একটু লম্বা হয়ে আছে, যাতে করে একটু আরাম পাওয়া যায়। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ছে। হঠাৎ করে দেখা যায় ওই দুজন ব্যক্তির ভেতরে একজন ব্যক্তির আওয়াজ পাওয়া গেল, গ গ করে আওয়াজ দেয়, চিৎকার মারে, ডাক দেয়,
বাঁচাও বাবারে মারে করে ডাক দেয়। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন, মনে মনে ভাবলেন এরকম আওয়াজ কেন দেয়। নামাজ পড়তে পড়তে শুনতে পাচ্ছেন গ গ করে আওয়াজ দিচ্ছে, আর বাঁচাও, পাচ্ছিনি এরকম করে শব্দ আসছে, আওয়াজ আসছে। শেখ সাদী রহমাতুল্লাহ বলেন, দুজন সুস্থ মানুষ, ভালো মানুষ পাশের গাছে গিয়ে বসলো, বৃক্ষের নিচে গিয়ে বসলো, এরকম আওয়াজ দেয় কেন? শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি সালাত আদায় করছেন, নামাজ। কিতাবের মধ্যে পাওয়া যায় শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি নামাজের সমাপ্তি ঘটিয়ে নামাজখানা সম্পূর্ণ করে দিয়ে ডান দিকে বাঁ দিকে সালাম ফিরিয়ে নিয়ে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই দুই ব্যক্তির দিকে একটু আগিয়ে গেলেন। আগিয়ে গিয়ে দেখলেন একজন ব্যক্তি চিৎকার দিয়েছে, লম্বা হয়ে শুয়ে আছে আর হাত পা খেঁচাখেঁচি করে, চোখগুলো বড় বড় বেরিয়ে গেছে। অটোমেটিক্যালি তার পেটটা ফুলতে শুরু হয়েছে। পেটটা ফুলতে 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 গম্বুজের ন্যায় হয়ে যাচ্ছে। শেখ সাদী রহমাতুল্লাহ দাঁড়িয়ে আছেন, দেখছেন, হতভম্ব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। সুস্থ মানুষ, এরকম কেন ঘটনা ঘটলো? শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে আছে, সঙ্গী আর একটা মানুষও দাঁড়িয়ে আছে, কিন্তু যে ব্যক্তিটা শুয়েছিল পেটটা তার গম্বুজের মতো ফুলে গিয়ে তাম করে বাষ্প হয়ে গেল, তাম করে ফেটে গেল। ফেটে গিয়ে পেটের ভেতর থেকে নীল রঙের পানি বার হতে লাগলো। নীল কালারের পানি পেটের ভেতর থেকে বার হতে লাগলো। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি দেখে চোখের সামনে লোকটা মারা গেল, পেটের ভেতর থেকে নীল কালারের পানি বার হচ্ছে। লোকটার কি আযাব চললো, শরীর দিয়ে দুর্গন্ধ ছড়িয়ে গেল। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি চিন্তিত হয়ে পড়লেন, চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আল্লাহ, এ কি মওত দেখলাম! আল্লাহ, এ কি মওত দেখলাম! চোখের সামনে কি মওত, কি আযাব! লোকটির পেটটি যখন ফেটে গেল, নীল কালারের পানি পেটের ভেতর থেকে বেরিয়ে জমিনে ছড়িয়ে গেল। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি দেখতে পেলে আফসোস করলেন, আল্লাহ, নিশ্চয় মানুষটা কোনো পাপের কাজ করেছে, নিশ্চয় লোকটা কোনো বড় ধরনের পাপ করেছে। বড় ধরনের পাপ না করার কারণে এই বড় ধরনের পাপ না করলে কেন এরকম আযাব হলো? গোটা শরীর দিয়ে দুর্গন্ধ ছড়িয়ে যায়। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি মনটা বড় খারাপ হয়ে গেল। পাশে আর একজন ব্যক্তি ছিল, তাকে হুজুর বললেন, বাবা চলো চলো, লোকটি যখন মারাই গেল আর তো দাঁড়িয়ে লাভ না, চলো আমরা এখান থেকে চলে যাই। আর একজন ব্যক্তিকে নিয়ে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি পথ চলা শুরু করে দিলে। ছিল কজন? কথা বলে না। তিনজন। এখন হয়েছে কজন? দুজন। মারা গেল কজন? একজন। কিভাবে মারা গেল? অটোমেটিক্যালি সুস্থ লোক, চোখ বড় বড় হয়ে গেল, দুই হাত আর পা খেঁচাখেঁচি শুরু করলো, পেটটা গম্বুজের মতো ফুলতে লাগলো। ফুলতে ফুলতে পেটটা বাষ্প হয়ে গেল, ফেটে গিয়ে পেটের ভেতর থেকে নীল কালারের পানি, অর্থাৎ সবুজ কালারের পানি পেটের ভেতর থেকে বেরিয়ে একেবারে জমিনে ছড়িয়ে গেল, আর সেরকম দুর্গন্ধ ছড়িয়ে গেল। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি মৃত্যু দেখে ঝরঝর করে কাঁদতে লাগলেন। কেঁদে বলে, আল্লাহ, নিশ্চয়ই মনে হয় লোকটা কোনো বড় ধরনের পাপ করেছে, এই কি আযাব দেখলাম আল্লাহ চোখের সামনে। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মনটা বড় খারাপ হয়ে গেল। হুজুরের মনটা বড়
খারাপ হয়ে গেল, মনটা বড় কষ্ট হয়ে গেল হুজুর। তাকান আমার দিকে, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে আরেকজন মানুষকে নিয়ে পথ চলা শুরু করলে, চলো বাবা এখান থেকে আমরা দুজনাই চলে যাই। লোকটি যখন মারা গেছে আর তো করার কিছু নাই। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি সঙ্গী মানুষটাকে সাথে করে নিয়ে পথ চলা শুরু করলেন। বেশ কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর যাওয়ার পরে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা সামনে একটা বৃক্ষ দেখা যাচ্ছে, চলো এই বৃক্ষতে গিয়ে একটু রেস্ট নিয়ে বৃক্ষতে গিয়ে একটু বসি। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি একটা ছোট্ট ডালের উপরে বসলেন, সঙ্গী মানুষটা আর একটা বড় ডাল উঁচুতে উঠে বড় ডালের উপরে বসলেন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি সেই সময় বললেন, বাবা ওই মানুষটা কেন এরকম হলো? আমি তো বড় অবাক হয়ে গেলাম, আমি তো বড় হতভম্ব হয়ে গেলাম। আচ্ছা বলো তো দেখি বাবা, তুমি কি জানো ওই মানুষটার পরিচয় তুমি কি বলতে পারো? ওই মানুষটা কোন কর্মের সঙ্গে যুক্ত ছিল, এটা কি আমাকে একটু জানাতে পারো? কথা শুনছেন বাবা? ওই মানুষটা কোন কর্মের সঙ্গে যুক্ত ছিল আমাকে একটু বলতে পারো? ওর পরিচয়টা কি আমাকে দিতে পারো? তোমার কি জানা আছে? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি একটু জানার চেষ্টা করছেন, একটু বৃত্তান্তগুলো জানার চেষ্টা করছেন, জিজ্ঞাসা করছেন। আচ্ছা বলতে পারো? সঙ্গী মানুষটা বলল, হুজুর আমি ওকে চিনি। ও বাবা তুমি যখন চেনো তুমি তাহলে বলো ওই মানুষটার বাড়ি কোথায় আর ওই মানুষটা কোন কর্মের সঙ্গে যুক্ত ছিল, এটুকু আমাকে একটু জানাও। লোকটি বলল, হুজুর বিয়াদবি নেবেন না, ওই মানুষটা একজন ভালো লোকের সন্তান, তার বাড়ি হলো ইস্পাহান নগরীতে। হুজুর বিয়াদবি নেবেন না হুজুর, ইস্পাহান নগরীতে একজন কাজী সাহেব ছিলেন, মস্ত বড় একজন আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, মস্ত বড় একজন আল্লাহ ওলি বান্দা ছিলেন, মস্ত বড় একজন আল্লাহর খাস বান্দা ছিলেন, একজন কাজী সাহেব ছিলেন। কাজী সাহেব পৃথিবীর জমিনে যতদিন বেঁচে ছিলেন ন্যায় কথা বলেছিলেন, হক কথা বলেছিলেন, ন্যায় বিচার করেছিলেন। কিন্তু কাজী সাহেবের সন্তান, সেই সন্তান কাজী সাহেবের সন্তান আল্লাহ মানে না, দিন মানে না, নবী মানে না, শরীয়ত মানে না। কাজী সাহেবের সন্তান পৃথিবীর জমিনে যত খারাপ জায়গাগুলো, পাপের জায়গাগুলো আছে, এমন কোন জায়গা নাই যে ওই মানুষ ওখানে যায় না। ও আল্লাহর ওলি শুনে রাখে, ওই মানুষটা গান বাজনার আশ্রমে, গান বাজনার আশ্রমে গেছে, মদের আশ্রমে, মদের ঠেলায়, মদের ঠেকায় গেছে, মদের কারখানায় গেছেন, সুদের খাতায়, মদের খাতায় না, গানের খাতায় না, পতিতালয়ের খাতায় না, সব জায়গায় অন্যায় কাজে ওই মানুষটা যুক্ত ছিল। হুজুর এরপরে হুজুর বিয়াদবি নেবেন না, ওই মানুষটা পয়সা কড়ি সব নষ্ট করে ফেলেছিল। পরে ওই মানুষটা সেই সময় বাপকে এসে কতল করেছিল, কাজী সাহেবকে হত্যা করে দিয়েছিল। হত্যা করে কাজী সাহেবের যত সম্পত্তি, জায়গা জমি যা আছে, কাজী সাহেবের যা টাকা পয়সা ছিল সব সে লুট করে নিয়েছিল। লুট করে নিয়ে শাম দেশে চলে গিয়েছিল, সিরিয়ায় গিয়েছিল, মিশরে গিয়েছিল, পৃথিবীর বিভিন্ন দেশে সে পাড়ি দিয়েছিল। সব দেশে অর্থ নষ্ট করে যখন ফকির হয়ে গিয়েছিল, তারপরে সে বড় ডাকাত হয়ে গিয়েছিল। বড় ডাকাত হিসাবে সে হয়ে যাবার কারণে ডাকাতি শুরু করেছিল, চুরির সঙ্গে যুক্ত হয়েছিল। হুজুর মানুষের উপরে প্রহার করা শুরু করেছিল, মানুষকে কতল করে দিয়েছিল। হুজুর একটা দুটো তিনটে নয়, তার হাতে হাজার হাজার মানুষকে হত্যা করেছে,
হাজার হাজার মানুষকে কতল করে দিয়েছে, রাস্তায় জঙ্গলেতে মানুষকে আটকে সমস্ত মাল তার লুট করে নিয়েছে, তাদের মালগুলোকে লুট করে নিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করে দিয়ে কতল করে দিয়ে হুজুর এত কষ্ট দিয়ে মানুষকে কতল করেছে। একটা প্রাণীকে মানুষ যখন জবাই করে যে কষ্ট হয়, তার থেকে বেশি কষ্ট দিয়ে নির্মম ভাবে মানুষকে হত্যা করেছে। হুজুর চুরির কাজের সঙ্গে যুক্ত হলো, বড় ডাকাত হয়ে গেল, চোর হয়ে গেল, না জানি মনে হয় আমার আল্লাহ পাক এই মানুষগুলোর অভিশাপকে আমার আল্লাহ কবুল করে নিয়ে, বদদুয়াকে কবুল করে নিয়ে পৃথিবীর জমিনে এই শাস্তি দিয়ে আমাদেরকে দেখিয়ে দিলেন। হুজুর জানি না আমার মৃত্যু কেমন হবে, এটা আমি জানি না। কথা শুনছেন বাবা? মস্ত বড় ডাকাত ছিল হুজুর, সে তার নিজের আপন পিতাকে পর্যন্ত হত্যা করেছে। যে পিতা সম্পর্কে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জান্নাত, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম। আল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তোমরা মা বাবার সঙ্গে ভালো ইহসান করো, সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো। একাধিক আয়াত এসেছে, একাধিক হাদিস এসেছে, যা কারণে অত ডিটেইলসে যাচ্ছে। কিন্তু লোকটি বলল হুজুর আমার মতটা কিভাবে হবে আমি জানি না। যেই নিজের কথা এই রকম বলেছে, বলার সাথে সাথে দেখা যায় ওই উপরের ডালটা ভেঙে লোকটি নিজে পড়ে। কথা কিছু বুঝতে পাচ্ছেন বাপ? এই কথা কিছু বুঝতে পাচ্ছেন? যেই বলেছে আমার মতটা কেমন ভাবে হবে আমি জানি না, এই কথা বলার সাথে সাথে যে ডালটার উপরে লোকটি বসেছিল ওই ডালটা ভেঙে গিয়ে নিচে পড়ে গেল। গাছের ডালটা, বৃক্ষের ডালটা ভেঙে কথা কয় ভেঙে নিচে পড়ে গেল। খালি একবার বলেছে হুজুর আমার মতটা কেমন হবে আমি জানি না, কারণ আমিও ওই কাজের সঙ্গে যুক্ত। কথা কিছু বুঝতে পারছেন বাপ? কিছু বুঝতে পারছেন? ভালোবেসে নিয়ে এসেছেন যখন, ট্রিটমেন্ট তো একটা করতে হবে। একটা ট্রিটমেন্ট করে দিয়ে যাচ্ছে, ভাঙরে যেটা সব সময় গরম হয়ে থাকে সেই রোগেরই ট্রিটমেন্ট। ভাঙর সব সময় উত্তপ্ত, সব সময় গরম হয়ে থাকে, এইজন্য এই কঠিন রোগের ট্রিটমেন্টটা চলছে। এই জন্য তো কোরআন শরীফের মধ্যে আল্লাহ বললেন ওয়াআতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়ালা তাআকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। ইন্নাল লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নার ওয়া সায়াসলাউনা সাঈরা। কোরআন শরীফের মধ্যে একাধিক আল্লাহ আয়াত দিয়েছে। পালাবে কোথায়? পালাবে কোথায়? তুমি যে জুলুম করে লোকের মাল আত্মসাৎ করছো, খেয়ে নিচ্ছ, ওটা খাসির গোশত নয় বাবাজি। কথা বলে না, কথা বলে না। মব লিঞ্চিং করে লোকের মাল ছিনিয়ে নিয়ে পেট ভরে খেয়ে নিচ্ছ, বাজার থেকে খাসির গোশত নিয়ে এসে খাচ্ছ, ইলিশ মাছ নিয়ে এসে খাচ্ছ, মনে রাখো এটা খাসির গোশত নয়, ইলিশ মাছ নয়। কি খাচ্ছ? ইন্নাল লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নার। যেটা খাচ্ছ ওটা আগুন, আগুন, আগুন। বার করব তোমার ভেতরে কত আছে গুণ, দেখবো আমি সেই খুন, ওটা হলো আগুন। এই যে
অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, মানুষকে ধোঁকা দিয়ে চুরি করে যেগুলো খাচ্ছ, ওটা খাসির গোশ নয়, মুরগির গোশ নয়। কথা বলে না, এটা কি লেটে বোঝে নাকি? কথা বলে না কেন? ওটা খাসির গোশ নয়। তোমরা 10 বন্ধু মিলে বসে বসে যখন খাচ্ছ আর জিরু পানি দিয়ে মেরেছো, একটা 1,20,000 টাকার ঘর ঢুকেছে, সেখান থেকে 35,000 টাকা দাবি করেছো, দিয়ে বলেছো বন্ধু আজকে বাজার ভালোই গেছে। কথা কয় না, এরা লেটে বোঝে নাকি? আর ওই গরিব মানুষটা চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছে আর মসজিদে গিয়ে আল্লাহকে বলেছে, মালিক ভাবেছিলাম মনে হয় ভালোই ঘরটা হবে, কিন্তু 35,000 যখন বেরিয়ে গেলি আর কেমন করে ঘর হবে। হে বান্দা শোন, ওটা খাসির গোশ নয়। দেরাদুন চালের বিরিয়ানি করে কুফতা দিয়ে টিকিয়া দিয়ে 10 বন্ধু মিলে খেয়ে নিয়ে জিরু পানি মেরে যখন হজম করেছো না, আমি আল্লাহ বলছি ওটা খাসির গোশ নয়, ওটা চিকেন বিরিয়ানি নয়, ওটা টিকিয়া নয়। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, ওটা খাচ্ছ আগুন 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 আগুন। ওয়া সায়াসলাউনা সাইরা, কিয়ামতের ময়দানে প্রজ্বলিত আগুনে তোমাদেরকে নিক্ষেপ করা হবে। হসপিটালে যখন এসেছেন ট্রিটমেন্ট একটা করে দিয়ে যায় যায়, কথা বলে না। বলেছিলাম না বলি, এই কথা বলে, বলেছিলাম না বলি, কথা বলছেন কেন? কথা বলছেন না কেন? ট্রিটমেন্ট তো একটা করতে হবে। হ্যাঁ, আমি আগে বলছিলাম না এটা তো ট্রিটমেন্ট করার জায়গা, বলছিলাম না? তো ট্রিটমেন্ট একটা করে দিয়ে যায়। রাগটা করছেন নাকি আমার উপর? মাশাআল্লাহ, এই তো একটু জেগেছে আপনারা। একবার তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আর একটু জোরে দেন তো, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন তো, নারায়ে তাকবীর। আজ দিনের বেলা রোজা ছিলেন নাকি আপনারা? দিনের বেলা রোজা ছিলেন না খেয়েছেন? কথা বলে না। দিনের বেলা খাওয়া দাওয়া হয়েছে না রোজা ছিলেন? খাওয়া দাওয়া হয়েছে তো? মাশাআল্লাহ, তাহলে ঠিকই আছে, ঠিকই আছে, টেম্পার ভালোই আছে। চলেন, ঠান্ডাও মনে হয় একটু কমে গেছে, কি বলেন আপনারা? আগের থেকে একটু কমে না? কমেছে। আমি পরশুদিনে বোম্বাইয়ে জলসা করলাম আর গতকালকে ফিরলাম। বোম্বাইয়ে তো লোক এসি চালিয়ে দিচ্ছে। আমি বলি সর্বনাশ করেছে ভাই, আমার দেশে সোয়েটার পরতে হচ্ছে, জ্যাকেট পরতে হচ্ছে আমার এলাকায়, আমার রাজ্যে, আর আপনাদের এখানে এসি চালাতে হচ্ছে। বলে হুজুর এসি না হলে ঘুম হয় না। পাখা তো হচ্ছে না, এসি চালাচ্ছে। কথা বুঝছেন কি বলছি? আসেন চলুন আবার সে পূর্বে আগের দিকে ফিরে যাই। কোথা থেকে ছেড়ে এলাম জানো? এই কোথা থেকে ছেড়ে এলাম ভাই? হ্যাঁ, ডাল ভেঙে পড়ে গেল, গাছ ভেঙে পড়ে গেল। হ্যাঁ সেই বল, ডাল ভেঙে, ডাল ভেঙে পড়ে গেল। খালি একবার বলেছে হুজুর আমার অবস্থা কি হবে জানি না, কারণ আমিও ওই কাজের সাথে যুক্ত। ব্যাস বলার সাথে সাথে আল্লাহ দুনিয়ার জন্য দেখিয়ে দিবে। এজন্য আমার আল্লাহ কাউকে ইচ্ছা করলে দুনিয়াতেও দেখিয়ে দিতে পারে, আর কবরে তো হবেই, দুনিয়াতেও দেখিয়ে দিতে পারে। এজন্য কিছু মানুষের দেখবেন মৃত্যুটা দেখবেন পৃথিবীর জমিনে কুকুরের মতো হয়। আরে কথা বলেন নি কেন? কুকুরের মতো মওত হয়ে যায়। এমন ভাবে আল্লাহ মওত দেয়, হায় রে হায়, ওহ হায় রে হায়, কুত্তার মতো মওত হয়ে যায়। আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। আমাদের প্রত্যেকের কাজ হলো আল্লাহর দিকে ফিরে আসা, ইসলামের দিকে ধাবিত হওয়া, জি শরীয়তের দিকে ফিরে আসা। সেই ব্যক্তিটাই বুদ্ধিমান যে নিঃশ্বাস যতক্ষণ না বন্ধ হচ্ছে তার আগেতেই তৈরি হয়ে যেতে পারে। নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে যে ব্যক্তি তৈরি হয়ে যেতে পেরেছে সেই ব্যক্তিটাই বুদ্ধিমান, সেই ব্যক্তিটাই জ্ঞানী। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
হে মনুষ্য জাতি, হে মানুষ সকল, তোমরা রবের ইবাদত করো। হে ইমানদারেরা, তোমরা রবের ইবাদত করো, আল্লাহর হুকুম মেনে চলো। কেননা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বের মানুষগুলোকে যিনি সৃষ্টি করেছেন, উদ্দেশ্য আর অন্য কিছু না, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি পরহেজগার খোদা ভীরু হয়ে যেতে পারো। বান্দা, এক মাস আমি রোজা দিয়েছি তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য নয়। 5 ওয়াক্ত নামাজ আমি তোমাদেরকে দিয়েছি কষ্ট দেওয়ার জন্য নয়। আমি আমার বিধান তোমাদের জন্য দিয়েছি কষ্ট দেওয়ার জন্য নয়, বরং আমার আইনকে যদি মেনে নাও তোমরা সিস্টেমেটিক চলতে পারবে। পৃথিবীর জমিনে সীমা লঙ্ঘন করতে পারবে না, সীমা অতিক্রম করতে পারবে না, আমানতের খিয়ানত করতে পারবে না, লোকের মাল আত্মসাৎ করে নিতে পারবে না, গীবত করতে আর পারবে না, হিংসা করতে আর পারবে না, লোকের জমির ফসল থেকে তুলে তার মালগুলোকে নিয়ে এসে খেয়ে নিতে পারবে না, না বলে কারোর পুকুর থেকে জাল ফেলে মাছ তুলে নিয়ে এসে বাজারে বিক্রি করে দিয়ে পকেট ইনকাম করতে পারবে না। কারণ তোমরা যদি আমার বিধানকে মেনে নাও, তোমাদের প্রত্যেকের ভেতরে আমি আল্লাহর ভয় ভীতি ঢুকে যাবে। জোরে হবে না? আরো জোরে হয় না? আমার ভয় ঢোকানোর জন্যই বলেছি আমার আইন মেনে নাও। এই মেনে নেওয়ার এইটাই নির্দেশ দিয়েছি, যাতে করে বান্দা সঠিক পথের দিকে ধাবিত হতে পারে। চলুন, আমি যে কথা আপনাদের বলতে চাইছিলাম, ডালটা যখন ভেঙে পড়ে গেল, ও আল্লাহ, তো টাইম অনেক হয়ে গেছে। 10টা হয়ে গেছে জি। সব পরপর হুজুর আছে, সব টাইম গোলমাল হয়ে যাবে। আবার আল্লাহ নিয়ে এলে ইনশাআল্লাহ বাকিটা হবে। এখন লোকটি পড়ে গেল, কেন পড়ে গিয়ে আর কি হলো সেটা আবার অন্যদিন হবে। মহাবিপদ তো। তো আপনারা এতক্ষণ কথা বলছেন না, এবার তো দেখছি ভালোই কথা বলতে পারে। তাই বলি যে ভাঙড়ের লোক চুপচাপ কেন? সব থেকে জলসা হয় কোথায়? ভাঙড়ে। সব থেকে মসজিদ বেশি কোথায়? ভাঙড়ে। সব থেকে হুজুর বেশি কোথায়? ভাঙড়ে। সব থেকে মাদ্রাসা বেশি কোথায়? ভাঙড়ে। সব থেকে গোলমাল বেশি কোথায়? সব ভাঙড়ে। এখন ভাঙড়কে সবাই চেনে, শুধু পশ্চিম বাংলা না, সারা ভারতবর্ষের লোক চিনে গেছে। শুধু ভারতবর্ষ না, পাশাপাশি দেশ, যারা বাংলা ভাষণের মানুষ যেসব দেশগুলো আছে, সে দেশের মানুষেরাও ভাঙড়কে চিনে গেছে যে ভাঙড় একটা আছে জায়গা। পশ্চিম বাংলায় ভাঙড় একটা আছে, ভাঙড় বলে একটা সাব ডিভিশন আছে, তাই তো? ভাঙড় সাব ডিভিশন। চলেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আবার অন্যদিনে হবে এখন ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। আসেন ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পাঠ করে বিদায় নিয়ে নিই। ইয়া নবী সালাম आज है ईदे ए मुबारक, आज है रोज़े ए मुसर्रत,
পুতে বিলাদা আজ হে মিলা দে হাজরাত ইয়া নবী সালাম আরো জোরে ইয়া রাসূল ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম লো আমার ইয়া রাসূল সালাম লো আমাদের ইয়া হাবিব সালাম লো পাউলা মোরা জি সবাই গুনাহগার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আমায় নবীর আব্বাজান আবদুল্লাহ আমায় নবীর আম্মাজান আমেনা আমায় নবীর দুধমা হালিমা আমায় নবীর রওজা মদিনা ইয়া নবী সালাম আরো জোরে ইয়া রাসূল আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা লোকটি ডাল থেকে পড়ে গেল মনে আছে আপনাদের আর এইটুকু না বললে বলবো হুজুর তাহলে ওইখানটাই ভুলে গেল যন্ত্রণা অনেক সকালে বলে জানিস তো হুজুর পাশ কাটিয়ে বেরিয়ে গেল কেন বলতে গেলি ওই জায়গাটা ভুলে গেল এই জন্য সাইড কেটে বেরিয়ে গেল কথা যাক ছোট করে বলি ডাল থেকে ভেঙে পড়ে গেল ডাল ভেঙে নিচে পড়ে গেল কারণ লোকটি বলেছিল হুজুর আমার কিভাবে আল্লাহ মৃত্যু রেখেছে জানি না আমিও ওই কাজের সঙ্গে যুক্ত যখনই ভেঙে পড়ে গেল পড়ে যাওয়ার সাথে সাথে তার পাঁজরাগুলো ভেঙে গুঁড়ো হয়ে গেল পাঁজরাগুলো ভেঙে যাওয়ার পর পড়ে গিয়ে হাত পাত খেঁচাখেঁচি শুরু করলো চিৎকার শুরু করলো শেখ সাদি রহমতুল্লাহ নেমে এসে বললেন বাবা আমি তোমাকে কিভাবে উপকার করতে পারি লোকটি তখনও হায়াতে আছে বললো হুজুর আমি আর বাঁচবো না এটা আমার মৃত্যুর সাজা চলছে এটা আমার কর্মের সাজা চলছে মৃত্যু আমার নিশ্চিত তবে যত তাড়াতাড়ি মৃত্যু হবে বরং আমি একটু আরাম পাবো হুজুর আপনার কাছে যদি কোনো ছুরি থাকে আপনি আমাকে এক্ষুনি হত্যা করে দেন শেখ সাদি রহমতুল্লাহ বলেন বাবা হত্যা করা মহাপাপ হত্যা আমি করতে পারবো না এছাড়া তোমার কিভাবে উপকারে আসতে পারি বলে আপনার কাছে যদি পানি থাকে আমাকে একটু পানি পানি করান শেখ সাদি রহমতুল্লাহ জাতীয় সঙ্গী একটু পানির জন্য তলাশ করতে শুরু করলেন কোথায় গেলে একটু পানি পাই শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি যেই 20-50 ফুট দূরে গেছেন পেছন দিকে তাকিয়ে দেখলেন জঙ্গল থেকে একটা বিরাট বড় বাঘ এসে লোকটিকে মুখে করে নিয়ে জঙ্গলের দিকে চলে গেল ফিনিশ হয়ে গেল কি ছিল কি ছিল চুরি মনে আছে আপনাদের চুরি জুলুম মানুষ হত্যা এই কর্মের সঙ্গে তারা সম্পৃক্ত ছিল এই কর্মের সঙ্গে তারা নিযুক্ত ছিল তার আযাবটা আল্লাহ দুনিয়াতেও দিলেন তারপরে মৃত্যুর পরে তো আছেই যাই হোক মাশাআল্লাহ
মাশাআল্লাহ। যাই হোক, আমি বিদায় নিচ্ছি, কেউ উঠাউঠি করবেন না। আলহামদুলিল্লাহ, আমার অত্যন্ত প্রিয়, আমার হৃদয়ের ভাই, আলহামদুলিল্লাহ আমাদের জনাব হযরত আলহাজ মাওলানা আব্দুর রহমান সাহেব, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর বয়ান করেন, সুন্দর কণ্ঠ, আলহামদুলিল্লাহ। চিন্তিত হওয়ার কোনো দরকার নাই, সকলেই আপনার আলোচনা শ্রবণ করবেন। একবার উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারায়ে তাকবীর, আর জোরে দেন নারায়ে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদ জামান দাদা পীরের হক সিলসিলা নার দিবেন। সকলে বসেন, দরুদ শরীফ। আল্লাহুম্মা